হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে ভালোই ঠান্ডা লেগেছে। আর এই দুদিন ধরে যা শীত পড়ছে আমাদের এই দিকটা গ্রাম সাইড, তো যারা গ্রামের দিকে থাকে তারা হয়তো বুঝতে পারবে যে চারিদিক কেমন কুয়াশায় ঢেকে যাচ্ছে। তো এই ভোরবেলা করে উঠে আর কি একটু শরীরটা খারাপ হয়ে গেছে, কিছু গলার ভয়েস থেকে একটু এড়িয়ে চলো, আর কি বলছি সেটাতে ফোকাস করো। চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এটা ছিল পুজোর ব্লগ, কারণ অনেক দিন পরে এডিট করছি। দুর্গাপুজো চলে গেছে, কালী পুজো চলে গেছে, তারপর জগদ্ধাত্রী পুজো চলে গেছে, লক্ষ্মী পুজো চলে গেছে, কার্তিক পুজো আসছে। তো কতদিন পরে আর কি ভিডিওটা পোস্ট করছি। তো এটা ছিল সপ্তমীর স্পেশাল ব্লগ। তো আমরা গেছিলাম আর কি খড়গপুরে ঘুরতে। খড়গপুরের প্রেমনগর না কোথাও একটা জায়গা আছে, তো সেখানেই গেছিলাম ঘুরতে, যেখানে দুবাই সিটি করেছিল। তো সেই জায়গাটাই আর কি দেখতে গেছিলাম। তো আমাদের জুটি তো তোমরা জানোই কারা কারা। আমরা তিন মূর্তি ছিলাম, আর আমাদের হাজব্যান্ডরা ছিল, আর দুটো বন্ধু ছিল এক্সট্রা। তো একটা বন্ধু ছিল, একটা দাদা ছিল, বন্ধু বলতে দেওর হয় আর কি। তো তারাই সবাই মিলে, এই যে বর আর ওই যে শান্তনুদা, ওরা আর কি গাড়িটা প্রথমে ওই দিকটা রেখেছিল। তারপরে এই তোটা এসে দেখে যে না, এখানটাও ফাঁকা আছে, একটু সামনের দিকে রাখি তাহলে যেতে সুবিধা হবে। তারপরে ওরা আবার গাড়িটা এনে এখানে রাখলো। তার মধ্যে আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো প্লিজ গাইজ আমার গলার ভয়েসটা একটু করো, কারণ খুব খারাপ গলার অবস্থা। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো এখানে দেখো আমি না গাইস এই জামাটা কি হয়েছে, যেটা রিয়েল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জামাটা না আমার গায়ে অনেকটা ফিটিংস যেটা, সেটা ভীষণ টাইট ছিল। জামাটা আমি যদি পরি 3-4 বারের বেশি আর পরতে পারবো না, হয়তো ফেটে মেটে যেতে পারে। কারণ আমি একটু মোটু মানুষ, তো সেই জন্য এস সাইজে অর্ডার দিয়েছিলাম, কারণ এসটাই আমার গায়ে পারফেক্ট হয়। বাট এটা পুরো পারফেক্টই ছিল, বাট একটু বেশি টাইট ছিল। আমি পরে নিলে কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু পরার সময় আর খোলার সময় ভীষণ অসুবিধা হচ্ছিলো। ওই কারণে আর কি। তো জামাটা এসেছিলো যে কতটার আমরা যেদিন ঘুরতে যাবো সেদিন সকালবেলাতে জামাটা এসেছিলো। তো ভাবলাম যে বেকার জামাটা যখন এসেছে তো রিটার্ন করে দেবো, তার আগে একটু পরে ঘুরে। তো সেম জিনিস আর কি করেছিলাম আর কি। তো জানি না এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা ঠিক হবে কি না, কিন্তু গাইস আমার মনে যেটা আছে আমি পুরো ডিরেক্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দেখতে আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে সেই দুবাই সিটি, এটা প্রেমনগর না কোথায় একটা যেন করেছিল। আমি তো গাইস সেপাশে অতটা ভালো জায়গার নাম জানি না, বাট এটা খড়গপুরে ছিল। যারা খড়গপুর থেকে আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানবা। তো এখানে দেখো কত ভিড়, আমাদের কলকাতার মতো অতটা ভিড় না, তবুও অনেকটাই ভিড় ছিল। তো দেখতেই পাচ্ছ চারিদিকে। তো যারা খড়গপুর থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু মেসেজ করো গাইস, যে কারা কারা গেছো দেখতে প্যান্ডেলটা, ওখানে আমাকে মেনশন করো। তো এখানে দেখো আমি না গাইস একটু হাইটে শর্ট, আমার বয় একটু ভালোই লম্বা, ওর হাইট কত 5 ফুট 7। তো ওই তুলনায় আমি অনেকটাই শর্ট, আমার মাথাটা ওর বুকে গিয়ে ঠেকে। তো এখানে দেখো তারপর আমরা এক ফ্রেমে আমরা দুইজন, ও যদি সাইডে দাঁড়ায় তাহলে আসা যায়, বাট যদি আমার পিছন দিকে হয়ে যায় তো এক ফ্রেমে আসাটা মুশকিল। ও ক্যামেরা ধরলে ঠিক আছে, বাট ও সবার সামনে একটু ভিডিও করতে লজ্জা পায়। আমারও তো লজ্জাটাই, ব্লগার হলে অত লজ্জা চলে গাইস। তো এখানে দেখো আমি ভিডিও করছিলাম, এখানে অনেকেই ভিডিও করছিলো। ভিডিও করার পর কিছু ফটো তোলা হয়েছিল, কিছু ফটো তুলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই ক্লিপটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, এখানে কিছু কাটাকুটি কিছু ছিল না আর কি। তারপর দেখো এখানে আমি আর বড়মশাই দুজনে একসাথে আর কি ফ্রেমটার সঙ্গে ফটো তুলতে চাইছিলাম, বাট এখানে আসছিল না। তারপরে আমাদেরকে তুলে দিয়েছিল। পেছনে দেখছো যে ছিল ওটা আমার একটা যার মতো দিদিই বলা চলে। তো ওই আর কি ফটো তুলে দিয়েছিল। তো দেখো এই দিকটা মুখটা কালো আসছিলো, এই জন্য আমি বললাম থাক, এই দিকটা আর তুলতে হবে না। তো ওকে বলছিলাম যে তুমি তুলে দিও। তারপর দেখো দেখতে আমরা ঢুকছি। ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর করেছিল গাইস, মায়ের মুখটা কিন্তু বেশ দারুণ ছিল, তোমরা দেখতে পারবা। কাছ থেকে হয়তো আমি ফটো তুলেছিলাম, বাট সেগুলো ভালো করে আর কি শেয়ার করাটা নেই।
মানে আমি ফেসবুকে শেয়ার করিনি, কিন্তু যারা যারা আমাকে ফেসবুকে, আমার ফেসবুক আইডিতেও অনেক শর্ট শর্ট ভিডিও পোস্ট হয়, যারা দেখতে চাও আমার কাছে এখানে তাদেরকে অবশ্যই বলে দিই। আমার ফেসবুকের নামটা হচ্ছে স্বপ্না সরকার পাত্র বলে সার্চ করো, চলে আসবে। তো এখানে দেখো, তো দেখলে কত সুন্দর না প্রতিমার মুখটা। তারপরে এখানে আমরা বেরিয়ে গেছিলাম, সাইডে ছোট্টখাট্টো একটা মেলা মেলা বসেছিল, বাচ্চাদের কটা খেলার দোকান, খাবার দোকান এইসব আর কি। তো আমরা এখান থেকে কিছু খাইনি। তারপর মানে যেটা এই দেখো প্রচুর, এটা কিন্তু প্রচুর বোন। তোমরা অবশ্যই পুচুকে চিনবে যারা আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো, তারপর আমরা পুজোতে যেটা মাস্ট গাইস, ফুচকা। ফুচকা না খেলে দুর্গা পুজোতে আর কি, কিন্তু এই ফুচকাওয়ালাগুলোই দুর্গা পুজোর সময় গাইস যা পয়সা তুলে নেয়, 10 টাকায় 4টে ফুচকা দিয়েছিল। কিন্তু এনার কাছে ফুচকা শেষ ছিল, মানে আমাদের 2 রাউন্ড করে হয়েছে আমরা যতজন ছিলাম। তারপর গাইস দেখো খড়গপুরের বীজটা কি অসাধারণ লাগছে, তাই না গাইস? এখানটাতে আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো এখানে দেখো আমি ওর সাথে ভিডিও ক্লিপ নিচ্ছি, আর এই দেখো এটা আমার দেওয়ার ছিল, আর পেছনে একটা ভাসুর ছিল, মানে ভাই আর দাদা। তো এখানে দেখো আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এখানে না ফটোও তুলেছিলাম। আমি একটা তুলেছিলাম, বর্মাসে একটা তুলেছিল, মানে 5 মিনিটের জন্য বোধহয় এখানটা একটু দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। তো হ্যাঁ, ফটো ক্লিপ মানে ফটো তুলে নিয়ে আবার বেরিয়ে গেছিলাম। তা এখানে একটা দেখেছিলাম, আর একটা খড়গপুরের বাস স্ট্যান্ডের ওখানে গেছে একটা দুর্গা মন্দির আছে, যারা খড়গপুরে থাকো তারা অবশ্যই জানবা। খড়গপুর বাস স্ট্যান্ডের ওখানে এই যে এই মন্দিরটা, এটার নামটা ঠিক আমার অত মানে খেয়াল নেই, তখন বলেছিলাম কিন্তু এখন মনে নেই। তো এই মন্দিরটাতে গেছিলাম মাকে দেখতে। তো দেখে তারপরে মানে এখানে না খিচুড়ি ভোগ দিচ্ছিল, সরি খিচুড়ি ভোগ দিচ্ছিল না, লুচি আলুরদম ভোগ দিয়ে, এখানে ভোগ কেন প্রসাদ দিচ্ছিল। তো সেই প্রসাদটাও আমরা খেয়েছি পরে। তো দেখো ভেতরটাতে ঢুকছি, কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। এখানে প্রথমে জুতো খুলে তো মন্দিরে ঢুকতে, তো এখানে জুতো মতো খুলে ভালো করে মন্দিরটা, কিন্তু দেখো মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে না গাইস, আমার ভীষণ সুন্দর লাগছিলো। আর এখানে মাকে দেখো কত সুন্দর লাগছে। তারপরে এখানেও আমরা কিছু ফটো তুলেছিলাম। আর এই দেখো পুচু, ইনি হচ্ছে পুচু, এর ভালো নাম হচ্ছে শিবাংশী। তো ওকে আমরা মানে ওর ভালো নাম শিবাংশী, এমনি সবাই পুচু পুচু করে ডাকে, তো আমিও পুচু বলেই ডাকি। তো দেখো এখানে প্রচুর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ও লজ্জা পাচ্ছিল, মানে প্রথম প্রথম একটু, ও না কাজকে নতুন কাউকে দেখলে, নতুন তো না, প্রথম প্রথম একটু দেখলে ঘাবড়ে যায়, তারপর আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যায়। দেখো ওকে বলছিলাম একটা হাম্পি দাও, ওই দেখো এই যে হাম্পি দিচ্ছে, আমি বলছিলাম কি মিথ্যি গাইস, কি মিথ্যি, আমি ওকে হাম্পি দিচ্ছিলাম। তো দেখো তারপরে ও আবার ওর মায়ের কাছে চলে গেল। তো বললাম না এখানে প্রসাদ মশাদ খেয়ে তারপর আমরা বেরোনোর সময় আবার এই প্যান্ডেলটাকে ভিজিট করেছিলাম। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, মানে বেশ সুন্দরই। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পারছো সাইডে কত সুন্দর। তো এখানে আমরা রাস্তা পার হয়ে দেখছিলাম, আর বড়মাসা ওখানে গাড়ি রাখতে গেছিলো। এবার আমরা বলছিলাম তোমরা গাড়ি রেখে এসো, আমরা এগাতে থাকি। তো বড়মাসা আসছিলো পিছনে, দেখতে পাবা। আর এখানে আমিও কিছু ক্লিপ নিয়ে নিয়ে হাঁটছিলাম, মানে দেখছিলাম চারিপাশটা, বেশ সুন্দরই করেছিল। তো এখানের প্রতিমার মুখটাও খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো কত দারুণ, তাই না গাইস? মানে হ্যাঁ, দেখো এবার হালকা জুম করছি, দেখো কত সুন্দর। তো এইগুলোই দেখতে দেখতে পুজোর সময় মানে বেরাচ্ছিলাম এখান থেকে। আর এখানে না গাইস মানে সবাই আর কি ফটো তুলতে ব্যস্ত ছিল। তারপর আমি বড়মাসাইকে বলছিলাম আসো এখানে একটা ফটো তুলি, বড়মাসাই বলছে তোলো। তারপর ও আমাকে এখানে একটা ফটো তুলে দিয়েছিল, আর আমি চারপাশে ভিডিও করছিলাম যে কত দারুণ। কিন্তু গাইস আমি না অনেককে দেখেছি এরকম, মানে আমি যেভাবে ঘুরলাম আর কি ফোনটা নিয়ে, কত সুন্দর মায়ের মুখটা আসে না, কিন্তু আমি যখন ভিডিও করি গাইস মায়ের মুখটা না মানে ওরকম আর কি আসে না, পেছনটা না ওরকম সাদা ঝাপসা মতন হয়ে যায়। তো আমি সেটার জন্যই মনটা ওরকম করছে, আমি একটা ভিডিও করতে চাইছিলাম, হলো না। তারপর দেখো এখানে রাস্তার পরে বেরিয়ে গেছে, আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো গাইস, বাইকে গাইস চুল ছেড়ে ঘোরা মানেই তোমার চুলের তো 12টা বাজবে। দেখছো আমার সামনে যে চুলমুল ছিল সে পাগলি পাগলি লাগছে, তো কি আর করার, বাইকে কিছু করার নেই। আর একটা ক্লিপ যে ক্যারি করছিলাম তখন মাথায় ছিল না যে সব চুলগুলো ধরে উঁচু করে বেঁধে নিই। তো এখানে দেখো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম, চলো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই প্যান্ডেলটা কোথাকার ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্যান্ডেলটা ছিল তোমার আসার সময়ই পড়ছিল কোথায় যে কোথায় একটা। তো আমি আর ওপরে যাচ্ছিলাম দেখতে, এটা কোথায় জানো তো গাইস, রাঙামাটি,
না না, এটা রাঙামাটির প্যান্ডেল না, রাঙামাটির না, এটা কোথায় একটা ছিল মাথায় নেই ঠিক। তো এখানে দেখো পারমিশন ছিলাম একটা ছবি তুলে দাও তোমাকে, তো ওকে আমি এই ছবি তুলে দিচ্ছিলাম। তারপরে এখান থেকে আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বড়মাসিকে বলছিলাম চলো, তুলে দিয়েছি। এবার ও আমাকেও একটা ফটো তুলে দিয়েছিল, বাট আমি ওকে ভিডিওর মধ্যেই ছবি তুলে দিই, আর ও আমাকে তাই করে না, ও প্রথমে ভিডিওটা কাটবে তারপরে আমাকে ভালো করে ছবি তুলে দেবে। তো এখানে দেখো আমি চারিদিকটা ভিজিট করছিলাম, কত সুন্দর লাগছে না গাইস। আমি তোমাদের সাথে যতটা পেরেছি ততটা দেখিয়েছি গাইস, যতটা আমার পক্ষে পসিবল হয়েছে। তো এই দেখো পুচুর দিদি রুদ্রাংশী, এর নাম কিন্তু রুদ্রাংশী আর ওর নাম শিবাংশী। তো এখানে ঠাকুরটা আর আগের ঠাকুরটা অনেকটা একই ধাঁচে, তাই না গাইস? আগেরটারও মানে আগেরটারও রূপের মানে মুখের ফেসটা, তারপর হেয়ার, তারপর শাড়ি, তারপর চোখের যেই চাউনি মাউনি সব একই রকম ছিল না গাইস, মানে অনেকটা এক, শুধু ড্রেস আপের কালারটা আলাদা আর মায়ের গায়ের রঙটা আলাদা। তো দেখো কত সুন্দর, এই মাকেও বেশ দারুণ লাগছে। না, ওই মায়ের চাউনিটা একটু আলাদা ছিল, এই মায়ের চাউনিটা একটু আলাদা। আর এখানে দেখো গাইজ, মানে পুজো যেটা ছাড়া ইম্পসিবল, এই যে ওই টুনি ছাড়া, টুনি লাইটগুলো ছাড়া, তাই না গাইজ? রাস্তাটা কত সুন্দর লাগছে এই টুনি লাইটের জন্য। তো এখানে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে কিছুটা দূরে গাড়িটা রেখেছিলাম। এই যে এইটা হচ্ছে রাঙামাটির প্যান্ডেল, আমরা এইখানটা বোধহয় ঢুকিনি, আমরা মোট 4টে প্যান্ডেলই দেখালাম তোমাদের, তো সেগুলোই আর কি ভিজিট করেছি। আর এখানে দেখো তারপরে আমরা বিরিয়ানি খেতে চলে এসেছিলাম। তো এখানে ভালো ছিল না গাইস, আর্সেনালের বিরিয়ানিটা খেয়েছিলাম, পুরো ফালতু গাইস, কোনো একটু মানে কিছুই নেই, পুরো মনে হচ্ছে সাদা ভাত দিয়ে দিয়েছে, তো তার সাথে মাংস দিয়ে দিয়েছে, সাদা ভাত আর একটা সিদ্ধ করা মাংস, ব্যাস, আর কিছুই না। তো পুরো ফালতু বিরিয়ানি, কেউ খেও না, মেদিনীপুরের যে আর্টসেলেরটা আছে ওটা দিয়ে। তো এখানে আমরা সবাই 1 প্লেট করে বিরিয়ানি নিয়েছিলাম, একটা করে ক্যাম্পা নিয়েছিলাম 20 টাকার বোতল যেটা। তো ফালতু বিরিয়ানি কেউ কাউকে বলবে যে খেও না, খেও না। আমরা তো খেয়েছিলাম অনেক রাতে, 1টা 1:30টার দিকে আমরা খেয়েছি, 1টা 1:30টা না, তাও 12:30 নাগাদ খেয়েছি। তো তখনও মানে ভালোই না, কিন্তু ভিড় ছিল কমকমা, ভালো না গাইস, এটাই বলার। তো ভিডিওটা চলো এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যা যা করতে হয় সব করে দিও, আর কমেন্টে জানিও কারা কারা আমার ব্লগটা কোথা থেকে দেখছো। চলো বাই।